ইদানিং কি আপনি লক্ষ্য করেছেন যে আপনার বাচ্চা একটু দুষ্টু প্রকৃতির হয়ে গিয়েছে, অনেক বেশি চঞ্চল আপনার শিশু? আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসলিমা বেগম লিপি। আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। আমি প্রতি বৃহস্পতিবার ডিডি ল্যাবে চেম্বার করছি। ইদানিং আমরা লক্ষ্য করছি যে মা বাবারা প্রায় সময় একটা কমপ্লেইন করে আমাদের কাছে যে আমার বাচ্চাটা অনেক বেশি পরিমাণে দুষ্টামি করে। বাচ্চাকে নিয়ে আমি কোথাও যেতে পারি না, সে কোথাও স্থির হয়ে বসে না। আমি আশেপাশে কোথাও বেড়াতে গেলে আমার বাচ্চার দুষ্টামির জন্য আমি কোথাও বসে 2টা মিনিট কথা বলতে পারি না। তো দেখা যায় যে এই বাচ্চাগুলোকে আমরা যখন পরবর্তীতে পুরো হিস্ট্রিটা যখন আমরা নেই, দেখা যায় যে তাদের মনোযোগহীনতা, যেটাকে আমরা অমনোযোগী বলি, সেটাতে প্রবলেম থাকে, অথবা বাচ্চা অনেক বেশি পরিমাণে দুষ্ট হয় বা বাচ্চা খুবই চঞ্চল থাকে। তো এটাকে আমরা বলি ADHD, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই রোগটাতে বাচ্চার শুধু অমনোযোগিতার প্রবলেম থাকতে পারে, অর্থাৎ শুধু মনোযোগহীনতা থাকতে পারে, অথবা মনোযোগহীনতার সাথে সে অতি চঞ্চলও হতে পারে। আবার এমনও হতে পারে তার মনোযোগের সমস্যা নেই, কিন্তু সে কোথাও স্থির হয়ে বসে থাকতে পারে না, অর্থাৎ বাচ্চা খুবই চঞ্চল প্রকৃতির হয়, খুবই অস্থির প্রকৃতির হয়। এবং একই সাথে এটা থাকতেও পারে যে বাচ্চা হুটহাট কোনো একটা কাজ করে ফেললো, সে তার মাথায় যে চিন্তা আসছে সেই চিন্তা অনুযায়ী সে কাজটা করে ফেললো। এই কাজ করে ফেললে সেটার কি ধরনের কনসিকোয়েন্স হচ্ছে, তার ধারাবাহিকতা কি তার কাজে, এটা সে বুঝতে পারে না, যেটাকে আমরা ইম্পালসিভিটি বলি। এই যে এই রোগটা যেটা বললাম ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার মধ্যে এই ধরনের রোগ থাকতে পারে? কি লক্ষণ দেখে আপনি বুঝবেন? এক্ষেত্রে যেটা হয়, বাচ্চার যখন অমনোযোগী হয় তখন বাচ্চা দেখা যায় প্রায় সময় বাচ্চা স্কুলে তার জিনিসগুলো ফেলে আসছে, রাবার, পেন্সিল, এই ধরনের জিনিসগুলো সে ভুল করে স্কুলে ফেলে আসে, সে ব্যাগে এগুলো গুছিয়ে আনতে পারে না। দেখা যায় সে টিচারের ইনস্ট্রাকশন ফলো করতে পারছে না, অথবা দেখা যায় সে প্রায় সময় ভুল করছে। দেখা গেল টিচারের যে ক্লাসরুম ইনস্ট্রাকশন সেটা ফলো করতে না পারার কারণে সে ভুল করে ফেলছে, মিস্টেক করে ফেলছে। অথবা দেখা যায় সে একটা খেলা বা একটা কাজ সে মনোযোগ দিয়ে করতে পারছে না, সে খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে, এক খেলা থেকে অন্য খেলায় সে চলে যাচ্ছে। তো সে কিছু একটা করছে, কোনো একটা আওয়াজ বা কারো কোনো শব্দ বা কারো কোনো কিছু কথা শুনলো, সে ইজিলি তার ওই জায়গা থেকে সে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে সরে আসছে। এটা হচ্ছে বাচ্চার মনোযোগহীনতা বা অমনোযোগের লক্ষণ। আরেকটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি বা অতি চঞ্চল, অথবা যেটাকে আমরা বলি খুব বেশি অস্থিরতা। এক্ষেত্রে যেটা হয়, বাচ্চা যে জায়গায় তার বসে থাকার কথা সে জায়গায় সে দেখা যায় বসে থাকছে না, সে উঠে পড়ছে, দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। সে দেখা যায় তার অবসর যে পিরিয়ড, যে তার যে টিফিনের ব্রেক টাইম, দেখা যায় সেই টাইমটাতেও সে শান্ত হয়ে কোথাও বসে খেলতে পারছে না, তার খাওয়াটা সে শেষ করছে না, অতিরিক্ত কথা বলছে, অন্যদেরকে সে কথা বলার সুযোগ দিচ্ছে না, অন্যদেরকে সে বিরক্ত করছে। অথবা এমনও হতে পারে কোশ্চেন তাকে করা হলো, সে সেই কোশ্চেন শেষ করার আগে সে উত্তরটা বলে ফেলে, অথবা সে তার লাইনে দাঁড়ানো কিন্তু সে তার পর্যন্ত আসা এটা সে ওয়েট করতে পারছে না। এই সমস্যাগুলো থাকলে আমরা বুঝতে পারি যে বাচ্চার মধ্যে ADHD রোগটা, অর্থাৎ অতি চঞ্চল বা অস্থিরতা বা মনোযোগহীনতা বা অমনোযোগী রোগটা তার রয়েছে। তো সেক্ষেত্রে এটা এমন একটি রোগ, এটাকে আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলি, যেটা হচ্ছে দেখা যায় যে চাইল্ডদের মধ্যে যদি আমরা চিন্তা করি, চিলড্রেনদের মধ্যে এটা হচ্ছে প্রতি 100 জনে 6 জন বাচ্চার এই রোগটি হতে পারে। কিশোরী বয়সে এই রোগটি প্রতি 100 জনে 3 জনের হতে পারে, এবং 18 বছরের নিচে হলে এই রোগটা দেখা যায় যে 3% হয়, অর্থাৎ প্রতি 100 জনে 3 জন। এবং এই রোগটা হচ্ছে ওষুধ দিয়ে বাচ্চাকে সম্পূর্ণ সুস্থ করা যায়, কিন্তু আপনি যদি তাকে চিকিৎসার আওতায় না আনেন তাহলে এটা কিন্তু তার অ্যাডাল্ট লাইফ, যেটা আমরা বলি তার প্রাপ্তবয়স্ক জীবনেও এই রোগটা থেকে যেতে পারে। এই রোগটা যদি থেকে যায় তখন কি সমস্যা হতে পারে? তখন দেখা যাবে যে সে তার যে কাজ, সে কাজটুকু সে শেষ করতে পারবে না, সে ক্যারিয়ার ওরিয়েন্টেড বা তার গোল ওরিয়েন্টেড কাজগুলো সে করতে পারবে না, সে তখন তার লাইফে সাকসেস হতে পারবে না, তখন সে হতাশায় ভুগবে। তো আপনি যদি আপনার বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাগুলো সে যেন ফেস না করে, এটা যদি চান, তাহলে আপনাকে এই লক্ষণগুলো দেখা মাত্রই একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের কাছে এসে আপনার বাচ্চাকে চিকিৎসার আওতায় আনতে হবে। এবং যখনই আপনি আপনার বাচ্চাকে চিকিৎসার আওতায় আনবেন, এই রোগটি সম্পূর্ণ সুস্থ হয়, এবং এটার খুবই বিজ্ঞানসম্মত ড্রাগ বা ওষুধের মাধ্যমে এবং কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সুস্থ করা সম্ভব। তো আমি আশা করব
আপনারা এই যে জিনিসটা সম্পর্কে জানলেন, আপনি যদি আপনার বাচ্চার মধ্যে এই ধরনের কোনো সমস্যা দেখেন, তাহলে অবশ্যই আপনি দেরি না করে আপনি আপনার নিকটস্থ একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ।